আচ্ছা, যদি একজন বাঙালিকে জিজ্ঞাসা করা হয় ইলিশের সবথেকে প্রিয় পদ কোনটি? তো আমার মনে হয় উত্তরে আসবে সরষে ইলিশ। তো চলো আজ বানিয়ে ফেলা যাক সেটাই। প্রথমে আমি এখানে মশলা বানানোর জন্য নিয়েছি কয়েকটা বাদাম, একটু সাদা সর্ষে, একটুখানি পোস্ত আর দুটোর মতো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে রেখে দেবো। তোমরা মিক্সি ইউজ করতে পারো, আমার কাছে ছিল না তাই আমি শিলনোড়াতে বেটেছি। তো হয়ে গেলে ওটাকে ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে শুধু পাতলা জল জাতীয়টাই বের করে নেব আর ওপরের খোলাগুলো মানে খোসাগুলো ফেলে দেবো ছেঁকে। তো এই প্রসেসটা হয়ে যাওয়ার পর ওই সরষে পোস্তর পেস্টে অ্যাড করব 1 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে গুলে নিয়ে ওটাকে সাইডে রেখে দেবো। আর এদিকে আমি ভেজে নেব আগে থেকে লবণ ও হলুদ মাখানো ইলিশ মাছগুলো। তো মাছগুলোকে একদম কড়া করে ভাজার কোনো দরকার নেই, এটা যেহেতু সরষে ইলিশ হচ্ছে হালকা আঁচে হালকা করে ভাজা হবে। তো দেখো ইলিশগুলোকে আমি এপাশ ওপাশ উল্টে হালকাভাবে নেব আর কড়াই থেকে তোলার কোনো দরকার নেই, একদমও হালকাভাবে ভাজা হয়ে গেলে ওই কড়াইতে সর্ষের আর পোস্তর পেস্টটা ঢেলে দেব। তো দেখো আমি এপাশ ওপাশ উল্টে ভালো করে মানে কড়া করে না একদম হালকা করে একটু ভেজে নিয়েছি। আর জানো তো ইলিশ মাছে তো একদমও মানে পেঁয়াজ রসুন ভালোই লাগে না, এই সরষে ইলিশ বা ভাপা ইলিশ, ইলিশের পাতুরি এইসবই ভালো লাগে, নাহলে পাতলা তেল ঝাল এইসবই ভালো লাগে বেগুন দিয়ে। তো দেখো রান্নায় আবার ফিরে আসা যাক। তো দেখো ইলিশটা হালকাভাবে ভাজা হয়ে গেলে ওই কড়াইতেই দিয়ে দেব সর্ষে আর পোস্তর পেস্টটা। দেখো আমি ভালো করে ঢেলে দিয়েছি চারদিক ঘুরিয়ে ফিরিয়ে। তো দেওয়ার পর একটু ফুটে উঠলে ওতে দিয়ে দেব দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। লঙ্কা দেওয়ার পর দিয়ে দেব ওপর থেকে 1 চামচ সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল অবশ্যই ছড়িয়ে দেব। তারপর আমি একটু এক্সট্রা জলও রেখেছি যেহেতু আমি একটু গ্রেভি রাখতে চাই, কারণ ওর ওই গ্রেভিটা দিয়েই ভাত খেতে এত দারুণ লাগে সত্যি বলতে। তো ওটা দিয়েই পুরো ভাতটা শেষ করা যেতে পারে। তো দেখো উপর থেকে কাঁচা লঙ্কা দুটো চিড়ে দিয়ে দিয়েছি আর 1 চামচের মতো সর্ষের তেল ছড়িয়ে দিয়েছি। তারপরে ঢাকনা চাপা দিয়ে 5 থেকে 7 মিনিট ফোটালেই রেডি হয়ে যাবে আমাদের সর্ষে ইলিশ। তো এটা বানাতে তো একদমই টাইম লাগে না, সবাই যেন সর্ষে ইলিশ বা ইলিশ মাছের যে কোনো পদ বানাতে বেশি টাইম লাগে না। তো 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলেই রেডি হয়ে যাবে আমাদের সর্ষে ইলিশ। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি তোমাদের রেসিপিটা ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করো আর করে জানিও কেমন হয়েছিল। আর আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বেল আইকন প্রেস করতে কিন্তু ভুলো না, যাতে তোমাদের কাছে আমার সব ভিডিওগুলো সবার আগে পৌঁছে যায়। চলো আজকের মতো টাটা, পরের আবার কোনো ভিডিও নিয়ে অবশ্যই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।